নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এটা দুর্গাপূজার দশমীর দিনের ব্লগ। আর এখন এই বিকেল 4টা বাজে, সবাই রেডি হয়ে গেছি, যাব একটু ঠাকুরকে সিঁদুর ছোঁয়াতে। তো প্রথমেই ওই ঠাকুরের সিঁদুর ছোঁয়ানোর থালাটা রেডি করে নিয়েছি একটু ফুল, দুব্ব আর ভাইয়ের একটা বই, আর জেঠি একটা এই ছোট দড়ি দিয়েছে, জানি না এটা কিসের জন্য। তো ওখানে নিয়েছি একটু সন্দেশ। তো চলুন এবার যাই। তো যে চলে এসেছি আমরা মন্দিরে। এই কালকে রাত্রে যেখানে এসে দাঁড়িয়েছিলাম, যে আমাদের এই পাড়ার পুজোটা, ওখানেই চলে এসেছি। তো যেটি আগে সিঁদুর পরাচ্ছে, আর মাকে বললাম চলো সিঁদুর ছোঁয়াতে যাই। মা বললো তোরা যা, আমি আসছি। তো মা হয়তো পরে আসবে। তো এখন দুজনকে একটু সিঁদুর পরিয়ে নিচ্ছি। আর এই আজকের একদিকে মন খারাপও লাগছে যে আজকের দিনটাই শেষ আনন্দ করা, তারপর আবার ওই একটা বছরের অপেক্ষা। শুভ বিজয়া, এদিক আসো। কালে দিব, কালে হাই, শুভ বিজয়া। এই কালে শুভ বিজয়া, আমাকে বল শুভ বিজয়া। শুভ বিজয়া, শুভ বিজয়া। তো সবাইকে সিঁদুর দিয়ে এবার এই যে তোজোর কাছে চলে এসেছি। তোজোর গালে কপালে মাখিয়ে দিয়েছি সিঁদুর। আর আমার এই সিঁদুর খেলাটা বেশ ভালো লাগে। ওই সারা বছর অপেক্ষা করে থাকি যে দশমীর দিনে সবার সঙ্গে সিঁদুর খেলবো। আর লাস্টে তো মা এলো না, মা একটু শুয়েছিল খাওয়া দাওয়ার পরে। সারাদিন কাজকর্মের পরে শরীরটা হয়তো ক্লান্ত হয়ে পড়েছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, সবাই মিলেই ঠাকুর বিসর্জনে গেছি, সেই হই হুল্লোড়, আনন্দ করা, নাচানাচি। তো কালকে কন্টিনিউ করতে পারিনি। আর কালকে ওখানে আপনাদেরকে সিঁদুর ছোঁয়ানো দেখালাম। আর আজকে চলে এসেছি শিলিগুড়িতে। আজকে সকালেই বাড়ি থেকে এসেছি শিলিগুড়ি। তো এখন এই সন্ধ্যা 7টা বাজে, যাচ্ছি এবার শিলিগুড়ি ঠাকুর বিসর্জন দেখতে। আর এখানে ঠাকুর বিসর্জন কিন্তু খুব সুন্দর হয়। আমাদের এখানেও ভালো হয়, কিন্তু আমাদের এখানকার সিস্টেম আলাদা আর এখানকার সিস্টেমই আলাদা। তো এখানে শিলিগুড়ির যত বড় বড় পুজো হয় সেগুলো আজকে বিসর্জন, কালকে কিছু হয়েছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো সব আজকে হবে। তো এখানে এক একটা ক্লাবে থেকে এক এক রকম থিম করে, আলাদা আলাদা করে সাজিয়ে নিয়ে এসে বিসর্জন করে। তাদেরকে আবার প্রাইজও দেওয়া হয়। যার থিম ভালো, যার সাজানো ভালো, তার ওই অনুযায়ী নাকি প্রাইজ দেয়। ওই যে এখানে চলে এসেছি। আর যে দেখুন, এই যে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। মায়ের মুখটার দিকে তাকালে বেশ কষ্ট লাগে, মনে হচ্ছে এই 4 দিন কত নাই সবাই মিলে আনন্দ করেছি। আর এখন আজকে চলে যাবে, কালকে থেকে আবার যার যার ডেলি রুটিন শুরু হয়ে যাবে। তো চলুন দেখি এবার পেছনের ট্রাকে কি নিয়ে আসছে। ওইখানে আবার ট্রাকগুলোকে একটু বেলুন দিয়ে সাজিয়েছে। প্রত্যেকটা ট্রাকেই বেলুন, ফুল, লাইট এসব দিয়ে সাজায়। তো এক একটা ট্রাক এক একভাবে সাজায়, ভারী সুন্দর লাগে কিন্তু দেখতে। এখানে সাজিয়েছে অসুর। আর এই কেএফসি দেখে পাশ কাটিয়ে আর যেতে পারলাম না। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটু কেএফসিতে যাব, তো সে আর আশা হচ্ছে না। তো আজকে ঢুকেই পড়লাম। তো এসে দেখি সব সিটেই বুক করা। তো একজন উঠেছে, তার সিটটা আমরা দখল করেছি। তো এখানে নিয়েছি একটু এই যে চিকেন ফ্রাই, লেগ পিস, আর হচ্ছে একটু কোক। আর ছেলে বলছে ও একটু বার্গার খাবে, তো তার জন্য আবার একটু বার্গারের অর্ডার দিয়েছি। এবার এই চিকেন লেগ পিস খেয়ে বলছে আমার আর খিদে নেই, আমি বার্গার খাবো না। ওই যে বাচ্চাদের চোখে খিদে, যেটা দেখবে বলবে এটা খাবো ওটা খাবো, তারপরে দেখবেন কিছুই খাচ্ছে না। তো এটা প্যাক করে নিয়েছি, বাড়িতে নিয়ে যাব। এটা বাড়িতেই ওকে যখন একটু খিদে পাবে তখন দেব। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে করতে দেখি অনেক ঠাকুরেই চলে গেছে। তো তাড়াহুড়ো করে এবার খাওয়া দাওয়াটা বললাম না, তাড়াতাড়ি শেষ করে যাই। তো এখানে চলে এসেছি। এবার ওই আমরা যখন ষষ্ঠীতে ঠাকুর দেখতে গেছিলাম, যেই প্রথম প্যান্ডেলটাতে গেছিলাম, ওই দাদাভাই ক্লাব, ওই দাদাভাইয়ের ক্লাবের ঠাকুরই এখন নিয়ে এসেছে। আর এই যে পেছনে মাকে নিয়ে যাচ্ছে।
এই সবাই আবার এখানে পরেছে সাদা, ছেলেরা পরেছে সাদা আর মেয়েরা ওই লাল পাড়, ওই যে সাদা শাড়ি, কেউ আবার অন্যরকম সেজেছে। এই যে নাচতে নাচতে সবাই যাচ্ছে। কেউ ওই যে দুর্গা সেজেছে, কালী সেজেছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কত ভিড় হয়েছে, দেখুন লোকজন ভর্তি। এবার এই যে আরেক মাকে নিয়ে এসছে। এবার এই মাকেও বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে যেতে হবে। আর এখানে সাজিয়েছে এই যে কালী, দুর্গা, নানান সাজে তারা সেজেছে। আর এই যে যে যাচ্ছে খুব ভারী সুন্দর লাগছে। আর এই দেখুন লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আবার সাজিয়েছে এই মায়ের 9টা রূপ। তো এখানে দেখা যাচ্ছে না, এইদিকে 4জনকেই দেখা যাচ্ছে, আর ওই দিকে আছে কেউ আবার বসে আছে। এই ঠাকুরটাই শেষ বিসর্জন। এবার চলুন বাড়ির দিকে রওনা দিই। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।